আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের বিশ্লেষণে। আইপিএল ২০২৬-এর একদম রোমাঞ্চকর এক পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে আছি। আর আজ রাতে হতে যাচ্ছে এক মেগা ফাইট। ম্যাচ ৪২-এ মুখোমুখি হতে যাচ্ছে শুভমান গিলের গুজরাট টাইটান্স এবং রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ রাতে কে হাসবে শেষ হাসি? আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল বা মানদণ্ড ধরে ধরে দেখব ঠিক কোন দলের পাল্লা ভারী। ডেটা এবং পরিসংখ্যানের কাটাছেঁড়া করে বের করব আজকের ম্যাচের আসল ফেভারিটকে। তো চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে ইন্ট্রো ও ম্যাচ ইনফো, এরপর একে একে দল, পিচ, ফর্ম, খেলোয়াড়, টস এবং মানসিক শক্তির মতো ৮টি ভিন্ন মানদণ্ড বিশ্লেষণ করব। আর সবশেষে থাকবে আমাদের ফাইনাল স্কোর কার্ড এবং আজকের চূড়ান্ত রায়। তো রুলগুলোতে ঢোকার আগে চলুন ঝটপট আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটির বেসিক কিছু ইনফো একটু মনে করিয়ে দিই। ম্যাচটা হচ্ছে ৩০শে এপ্রিল, বাংলাদেশ সময় ঠিক রাত ৮টায়। আর ভেন্যু বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। একবার ভাবুন তো, ১,৩০,০০০ দর্শকের সামনে খেলা দুই দলের খেলোয়াড়দের উপর কতটা চাপ আর উত্তেজনা কাজ করবে। চলুন এবার সরাসরি আমাদের মূল বিশ্লেষণে ঢুকে পড়ি। শুরুতেই দেখে নেব দল, পিচ আর রেকর্ডসের হালচাল। এবার আসি রুল নম্বর ১, টিম স্ট্রেংথ অ্যানালিসিস। গুজরাটের ব্যাটিং লাইন আপে আছেন গেল, সাই সুদর্শন, যিনি কিনা এই আসরেই এরই মধ্যে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, আর আছেন জস বাটলার। বোলিংয়ে আছেন রাশিদ খান, রাবাদা ও সিরাজের মতো ভয়ঙ্কর সব নাম। অন্যদিকে আরসিবির ব্যাটিংয়ে আছেন দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি, ফিল সল্ট এবং ক্যাপ্টেন রজত পতিদার। কিন্তু সত্যি বলতে আরসিবির সবচেয়ে বড় শক্তির জায়গায় এবার তাদের বোলিং। হেজালউড এবং ভুবনেশ্বর কুমার পাওয়ার প্লেতে দুর্দান্ত সুইং পাচ্ছেন। সব মিলিয়ে দুই দলের শক্তিমত্তা প্রায় সমান মনে হলেও আরসিবির বোলিং আক্রমণের ধার সামান্য বেশি। তাই রুল ১-এ আরসিবিকে আমরা সামান্য এগিয়ে রাখছি। এরপর রুল ২, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। আহমেদাবাদের এই লাল মাটির পিচ সাধারণত বেশ ফ্ল্যাট এবং ব্যাটিং বান্ধব হয়। বাউন্স ভালো থাকার কারণে পেসাররা শুরুতে কিছুটা সুবিধা পেলেও দিন শেষে এটা ব্যাটারদের জন্য একরকম স্বর্গরাজ্য। প্রথম ইনিংসে ১৯০ থেকে ২০৫ রান অনায়াসে উঠতে পারে। তবে আসল খেলাটা হবে রাতে। ৪৩ ডিগ্রি সেলসিয়াস গরমের পর দ্বিতীয় ইনিংসে ডিউ বা শিশির পড়ার খুব জোরালো সম্ভাবনা রয়েছে। আর শিশির পড়লে বল গ্রিপ করা বোলারদের জন্য কতটা কঠিন হয়ে যায় তা তো আপনারা জানেনই। এটা রান তাড়া করা বা চেজিং দলের জন্য বিরাট এক সুবিধা। তাই এই রুলে নির্দিষ্ট কোনো দল নয়, বরং যে দল পরে ব্যাট করবে তারাই স্পষ্টভাবে এগিয়ে থাকবে। রুল ২ এর পর এবার আসি রুল ৩, হেড টু হেড রেকর্ড। পরিসংখ্যানে একটু লক্ষ্য করুন। আইপিএলে দুই দলের মোট ৭ বারের দেখায় আরসিবি জিতেছে ৪টিতে আর গুজরাট জিতেছে ৩টিতে। সবচেয়ে বড় কথা হলো, মাত্র ৬ দিন আগে ম্যাচ ৩৪-এ এই দুই দলের শেষ দেখায় আরসিবি ২০৫ রান তাড়া করে ৫ উইকেটে বিশাল এক জয় তুলে নিয়েছিল। তাই হেড টু হেড রেকর্ডে চোখ বুঝেই বলা যায় রুল ৩-র বিজয়ী হচ্ছে আরসিবি। আর হ্যাঁ, এই শ্বাসরুদ্ধকর ম্যাচ উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্টস ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্টস দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো প্রথম ৩টি রুলের পর আরসিবি কিন্তু পরিষ্কারভাবে লিড করছে। এবার আসি রুল নম্বর ৪, ফর্ম এবং পরিসংখ্যানে। রুল ৪, সাম্প্রতিক ফর্ম। একটু খেয়াল করুন, গুজরাট টাইটান্স তাদের শেষ ৫ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৩টিতে। মুম্বাইয়ের বিপক্ষে ১০০ রানে অল আউট হওয়ার মতো ভয়াবহ ব্যাটিং ধস তাদের জন্য একটা বড় সতর্কবার্তা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি রীতিমতো উঠছে। তারা টানা ৩ ম্যাচ জিতে আজকের ম্যাচে নামছে। এর মধ্যে গুজরাটকে হারানো এবং দিল্লিকে মাত্র ৭৫ রানে অল আউট করে দেওয়ার মতো অবিশ্বাস্য পারফরম্যান্স রয়েছে। জয়ের এই দারুণ মোমেন্টামের কারণে রুল ৪ও জিতে নিচ্ছে আরসিবি। রুল ৫, মূল খেলোয়াড় বা কি প্লেয়ার অ্যানালাইসিস। গুজরাটের সবচেয়ে বড় ভরসা হচ্ছেন সাই সুদর্শন, যিনি কিনা এই আসরে অসাধারণ ধারাবাহিক। সাথে আছেন গেম চেঞ্জার রশিদ খান আর পাওয়ার প্লে স্পেশালিস্ট কাগিসো রাবাদা। অন্যদিকে আরসিবির তুরুপের তাস হলেন বিরাট কোহলি। গুজরাটের বিপক্ষে গত ম্যাচেই তিনি ৮১ রানের এক ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। ওনার সাথে আছেন জশ হেজেলউড এবং সুইং কিং ভুবনেশ্বর কুমার। দুই দলে এত বড় মাপের সব ম্যাচ উইনার থাকায় কাউকেই আসলে পিছিয়ে রাখা যাচ্ছে না। তাই এই রুলটিকে আমরা ড্র বা টাই ঘোষণা করছি। রুল ৬, পরিসংখ্যান ও মেট্রিক্স। টুর্নামেন্টের দুই দলের বর্তমান অবস্থান দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। ৮ ম্যাচ শেষে গুজরাটের পয়েন্ট ৮ এবং তারা আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে ৩৫ থেকে ৪০% মতো। ঠিক উল্টো দিকে আরসিবি ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দাপটের সাথে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা প্রায় ৮০%। আর এই নাম্বারটার দিকে একটু তাকান,
+1.919 আরসিবির নেট রান রেট, যা এই আসরের সর্বোচ্চ। এই বিশাল রান রেট প্রমাণ করে যে আরসিবি শুধু ম্যাচ জিতছেই না, তারা প্রতিপক্ষকে রীতিমতো গড়িয়ে দিচ্ছে, যেখানে গুজরাটের রান রেট নেগেটিভ। তাই পরিসংখ্যানের এই রুল 6-এ আরসিবি একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বাকি আছে আর মাত্র 2টি রুল। গুজরাটকে এই লড়াইয়ে টিকে থাকতে হলে এই 2টো রুল জিততেই হবে। চলুন দেখি ডেটা কি বলছে। রুল 7, টস ও কৌশলগত সিদ্ধান্ত। এটি অত্যন্ত চমকপ্রদ একটি পরিসংখ্যান। আহমেদাবাদে টস জয়ী দলের জয়ের হার মাত্র 44.68%, যেখানে টস হেরে যাওয়া দলের জয়ের হার 55.32%। অবাক হচ্ছেন? এর মূল কারণ হল শিশিরের কারণে সবাই এখানে রান তাড়া করতে চায়। আরসিবির জন্য রান তাড়া করাটা তাদের অন্যতম প্রধান শক্তির জায়গা। কোহলির চেজিং মাস্টার ক্লাস এবং আরসিবির কৌশলগত ফ্লেক্সিবিলিটির কারণে এই রুলেও আরসিবি সামান্য ব্যবধানে এগিয়ে থাকবে। রুল 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। গুজরাট টাইটান্স খেলবে তাদের একেবারে ঘরের মাঠে। 1,30,000 দর্শকের গগনবিদারী গর্জন তাদের বিরাট মানসিক শক্তি যোগাবে, এটা নিশ্চিত। সাথে আছে গত ম্যাচের হারের প্রতিশোধ নেওয়ার আগুন। কিন্তু আরসিবি মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস আর টানা 3 ম্যাচ জয়ের বিশাল মোমেন্টাম নিয়ে। ঘরের মাঠের সুবিধা থাকা সত্ত্বেও আরসিবির এই বর্তমান মোমেন্টামের কাছে গুজরাট কিছুটা হলেও চাপে থাকবে। তাই রুল 8-এও আরসিবি সামান্য ব্যবধানে জয়ী হচ্ছে। 8টি রুলের চুলচেরা বিশ্লেষণ তো হলো। এবার চলুন এক নজরে দেখে নিই আমাদের ডেটা অ্যানালিসিসের চূড়ান্ত ফলাফল, অর্থাৎ ফাইনাল স্কোর কার্ড। ফাইনাল স্কোর কার্ড অনুযায়ী দেখুন, 8টি রুলের মধ্যে আরসিবি একেবারে দাপটের সাথে এগিয়ে আছে 6টিতে। 1টিতে 2 দল সমান এবং অন্য রুলটি নির্ভর করছে পুরোপুরি টসের ওপর। ডেটা আমাদের পরিষ্কার বলে দিচ্ছে, ঘরের মাঠের সুবিধা থাকা সত্ত্বেও আজ গুজরাট টাইটান্সের সামনে পাহাড় সম এক বাধা অপেক্ষা করছে। সব ডেটা ও বিশ্লেষণ তো দেখলাম আমরা। এবার সময় আজকের চূড়ান্ত রায়ের। চলুন দেখি আমাদের প্রেডিকশন মডেল কি বলছে। আমাদের ডেটা মডেল বলছে আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের জয়ের সম্ভাবনা 42%, আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ের সম্ভাবনা 58%। আরসিবির দুর্দান্ত বোলিং ইউনিট, বিশেষ করে ভুবনেশ্বর ও হ্যাজেলউডের পাওয়ার প্লে পারফরম্যান্স এবং বিরাট কোহলির অবিশ্বাস্য ফর্ম তাদের এই ম্যাচে একদম পরিষ্কার ফেভারিট বানিয়ে দিয়েছে। প্রেডিকশন অনুযায়ী আজকের সম্ভাব্য বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর জয়ের সম্ভাব্য ব্যবধান হতে পারে 5 থেকে 20 রান অথবা 3 থেকে 5 উইকেট। তবে একটা কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন, এটি সম্পূর্ণ ডেটা ড্রিভেন এবং বিশ্লেষণ ভিত্তিক একটি পূর্বাভাস। ক্রিকেট মাঠের লড়াইয়ে যে কোনো দিনে যে কোনো কিছুই কিন্তু ঘটে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ ম্যাচ বিশ্লেষণ। সব ডেটা আর পরিসংখ্যান তো দেখলেন। এবার আপনাদের কি মনে হচ্ছে আহমেদাবাদের এই বিশাল মঞ্চে আজ রাতেই কে হাসবে শেষ হাসি? আপনাদের প্রেডিকশনগুলো অবশ্যই শেয়ার করুন নিচে কমেন্ট বক্সে। যদি বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে পরবর্তী প্রতিটি ম্যাচের নিখুঁত বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।